ওয়ান্স আপন এ টাইম একজন শিক্ষক তার ছাত্রদের সাথে মাঠে ইসলামী বিশ্বাস সম্পর্কে কথা বলছিলেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করছিলেন। এছাড়াও ইমাম জাফর আল সাদিক রহমতুল্লাহির কর্তৃক ঘোষিত কিছু বক্তব্যের বৈধতা নিয়েও চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে বাহালুল নামের একজন দরবেশও উপস্থিত ছিলেন। শিক্ষক ঘোষণা করেছিলেন যে তিনি ইমাম জাফর আল সাদিক রহমতুল্লাহির ৩টি অস্পষ্ট বক্তব্যের সাথে একমত হতে পারছেন না। ৩টি বক্তব্যের মধ্যে প্রথমটি ছিল আল্লাহকে কখনো দেখা যায় না। শিক্ষকের মতে কোনো জিনিসের অস্তিত্ব থাকা সত্ত্বেও অদৃশ্য থাকা অসম্ভব। মানে তিনি বোঝাতে চেয়েছেন, যদি আল্লাহ থেকেই থাকেন তাহলে তাকে অবশ্যই দেখা যেত। দ্বিতীয়টি ছিল শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, যা তাকে তীব্রভাবে দগ্ধ করবে। শিক্ষক যুক্তি দিয়েছিলেন, আগুন কিভাবে আগুনকে আঘাত করতে পারে? হ্যাঁ, এখানে সত্য যে শয়তান আগুন থেকেই সৃষ্টি করা হয়েছে। ইমামের তৃতীয় বক্তৃতা ছিল যে মানুষ কেবল তার কর্মের জন্যই দায়ী এবং আল্লাহ, যিনি সবচেয়ে শক্তিশালী, তিনি মানুষের কর্মের সাথে কোনো সম্পর্ক রাখেন না। এটা কিভাবে সম্ভব? যখন আল্লাহ একাই মানুষের ভাগ্য পরিচালনা করেন, তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই ঘটতে পারে না। এটা ছিল শিক্ষকের তৃতীয় চ্যালেঞ্জ। শিক্ষকের এই ৩টি সমালোচনা শোনার সাথে সাথেই বাহালুল দরবেশ উঠে দাঁড়ালেন। এক টুকরো ইট নিয়ে শিক্ষকের দিকে লক্ষ্য করে মেরে তার মাথা ফাটিয়ে দিলেন। এরপর বাহালুল দরবেশকে ধরে সেখানকার খলিফার দরবারে নিয়ে যাওয়া হয় তার বিচারের জন্য। তিনি সেখানে গিয়ে যুক্তি দেন যে ইমামের বিরুদ্ধে শিক্ষক যে ৩টি সমালোচনা করেছিলেন, আমি কেবলমাত্র তার উত্তর দেওয়ার জন্যই তার গায়ে ইট ছুঁড়েছি, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। খলিফা তখন তাকে ব্যাখ্যা করতে বললেন যে কিভাবে এবং কেন তিনি শিক্ষককে আঘাত করলেন। বাহালুল দরবেশ বলেন, এই লোকটি দাবি করে যে যদি আল্লাহ থেকেই থাকেন তাহলে তাকে অবশ্যই দেখা উচিত। তাহলে ইট তাকে আঘাত করার কারণে সে এখন যে মাথায় ব্যথা পেল বা ব্যথার অভিযোগ করছে, যদি তার ব্যথা অবশ্যই থেকে থাকে তাহলে সে আমাকে দেখাতে পারবে এটি কোথায় আছে। ব্যথা যেমন দেখা না গেলেও থাকতে পারে, তেমনি আল্লাহকে না দেখা গেলেও তিনি অবশ্যই আছেন। দ্বিতীয়ত তিনি বলেন যে আগুন আগুনকে পোড়াতে পারে না। তাহলে এটা সত্য যে মানুষ মাটি দিয়ে তৈরি এবং এই ইটটিও যা দিয়ে আমি তার মাথায় আঘাত করেছি তাও মাটি দিয়ে তৈরি। যদি মাটি মাটিকে ব্যথা বা আঘাত করতে পারে, তাহলে আগুন কেন আগুনের সাথে একই রকম আচরণ করতে পারবে না? তৃতীয় কথাটি তিনি বলেন যে মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী নয়, বরং আল্লাহই সব কিছু করেন। যদি তাই হয়, তাহলে কেন সে আপনার কাছ থেকে ন্যায় বিচার চায়? কেন সে চায় যে আমি তাকে আঘাত করার জন্য শাস্তি পাই? সে শাস্তি আল্লাহর কাছে হস্তান্তর করতে পারেন, যিনি তার মতে মানুষের সকল কর্মের জন্য দায়ী। একথা শুনে খলিফার দরবারের সকলেই হতবাক হয়ে গেল এবং শিক্ষক বোবা হয়ে গেলেন, কিছু বলারও ছিল না তার। এরপর বাহালুল দরবেশকে কোনো শাস্তি ছাড়াই মুক্তি দেওয়া হলো। আমরা মুসলিম সম্প্রদায় বিশ্বাস করি আল্লাহকে দেখা যাবে সম্ভবত বিচার দিবসে। যদি আমরা এখনও বাতাস, বিদ্যুৎ এবং মানুষের আত্মার মতো অদৃশ্য জিনিসগুলোতে বিশ্বাস করতে পারি, তাহলে কেন আমরা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করতে পারছি না? যদি আমরা আমাদের কর্মের জন্য দায়ী থাকি এবং সেই অনুযায়ী শাস্তি বা পুরস্কৃত হই, তাহলে এটি কি কেবল ন্যায্য? না, ন্যায্য হলো আল্লাহ আমাদেরকে কিছু করতে বাধ্য করবেন না, বরং আমাদেরকে আমাদের উপযুক্ত মনে করার মতো কাজ করতে দিবেন এবং সেই কাজের জন্য নিজেরাই জবাবদিহি করতে বাধ্য থাকব।